প্রিয় দর্শক, আমরা যার সামনে দাঁড়িয়ে আছি আসলে তার গল্প না, আমি নিজে তার বাস্তবতা দেখেছি। উনি নাটোরের কৃতি সন্তান হলেও কি হবে, আমরা ভাবি সারা বাংলাদেশের 64 জেলারই উনি কৃতি সন্তান। উনি একজন মানবতার ফেরিওয়ালা। যেখানে বন্যা সেখানে ডিএ পারভেজ, যেখানে হতদরিদ্র সেখানে ডিএ পারভেজ, যেই জায়গায় মানুষ লাঞ্ছিত সেই জায়গায় ডিএ পারভেজ, যেই জায়গায় মানুষ অসহায় অবস্থায় অনাহারে দিন কাটাচ্ছে সেই জায়গায় ডিএ পারভেজ, যেই জায়গায় শীতবস্ত্র অভাবে মানুষ কাতরাচ্ছে সেই জায়গায় আমরা ডিএ পারভেজ। রাজশাহীতে আমি নিজে গেছি, আমরা গেছি গাড়িতে, ওই জায়গায় হেলিকপ্টার দিয়ে উনি এনে গিয়ে দেখলাম ডিএ পারভেজ। তার তুলনা নাই। আমিও একজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি, ওনার কথা আজকে বলবে, না বললেই না, আপনারা না জানলেই না, আমরা মিডিয়াতে প্রচার করব প্রতি ধারাবাহিকভাবে। আজকেই শুধু না, আমি যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে উনি যেই জায়গায় থাকে আমাকে যেন ভিডিও ফুটেজ দেয়। আর আপনার সাথে আমি অর্ডার দিলাম, আজকে আমি হাবিবুর রহমান ভূঁইয়া, আজকে দুর্নীতির ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে আমি মিডিয়া কভারেজ করব, সবসময় হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পাশে থাকব। আমরা ডিএ পারভেজ স্যার, আপনি আপনার এই মূল্যবান বক্তব্যটুকু দেন। আসসালামু আলাইকুম। আমি ডিএ পারভেজ, পুরো নামটা হচ্ছে আমার দেওয়ান আজাদ পারভেজ। দেওয়ান আমার বংশ। আমি এই ঢাকাতে লেখাপড়া করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে মাস্টার্স, তারপরে বিভিন্ন সংস্থার বিভিন্ন বড় বড় দায়িত্ব পালন করেছি। হঠাৎ কেমন যেন দুঃখী মানুষের প্রতি আকৃষ্ট হয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম এই মানবতার কাজের জন্য। দীর্ঘদিন থেকে কাজ করতে করতে 2010 সালে 20 অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করি। এরপরে তিল তিল করে টেকনাফ থেকে তেঁতুলিয়া 64টা জেলায় আমি পদচারণা করি। অসহায় মানুষের চিৎকারে ঝাঁপিয়ে পড়ি, যেখানে দুর্নীতি ঝাঁপিয়ে পড়ি, যেখানে আত্মচিৎকার ঝাঁপিয়ে পড়ি, যেখানে মানুষের চিকিৎসা নেয় আমি ছুটে যাই, যেখানে মানুষের গায়ে বস্ত্র নেয় ছুটে যায়, আমি 2 হাত নিয়ে ছুটে যাই। আপনারা যখন যে হাত দিয়ে আমাকে সাহায্য করেন সেই হাতগুলো আমি এই অসহায় মানুষের উপরে দিই, তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। বাঁচানোর মালিক আল্লাহ, শুধু আমার প্রচেষ্টায় তাদের ভালোবাসা। আমরা জানি আপনার সহধর্মিণী বেশ কিছুদিন আগে উনি পরপারে চলে গিয়েছেন, ঠিকই শুনেছেন। তারপরে আপনি সংসার করেননি। আপনার সংসার আপনি জানি, আপনি সংসার বলে নিছেন। এই যে আমার যারা অসহায় দারিদ্র লোকে আপনার সংসার, ঠিকই কি সত্য কিনা? সত্য, এটা 100% সত্য। আজ থেকে 17 বছর আগে আমার ওয়াইফ মারা যায়। আমার ছেলের বয়স তখন 1 বছর 1 মাস, মেয়ে ছিলেন 3.5 বছর। আমি কোলে পিঠে করে এদের কাঁধে নিয়ে অফিসে করি। এইভাবে তিল তিল করে সেই মেয়েকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন বোর্ড অফ সাইকোলজি পুষ্টি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। আর ছেলে ট্যুরিজম ক্রাউন ইউনিভার্সিটিতে আছেন, 2nd ইয়ার। আর তৃতীয় সন্তান হচ্ছে আমার এই বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। এটাকে ভালোবেসেই সারা বাংলার অগণিত অসহায় মানুষই আমার সন্তান, এরাই আমার পরিবার, এদেরকে নিয়ে আমি বেঁচে আছি। তাই আপনারা দোয়া করবেন, আমি যতদিন বাঁচব এই অসহায় মানুষকে ভালোবেসে যাব, এদের সাহায্যে এগিয়ে যাব। আপনারাও এগিয়ে আসবেন, সেবা করবেন। সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবায় ঈশ্বর ও আল্লাহর একমাত্র ইবাদত। মানুষকে ভালোবাসবেন, ভালোবাসার বিকল্প না। আমরা সারা বিশ্বে, আপনি মুসলমান, আজকে যে ফিলিস্তিনের গাজার উপরে যে ইসরায়েলি অগ্রাসন, এই ব্যাপারে আপনি একটু কথা বলেন। অবশ্যই বলবো। এটা আমরা মুসলিম কান্ট্রি ধিক্কার জানাই ওই সমস্ত বর্বর জাতিকে যারা অসহায় শিশু, মা ও মুসলিমদের উপরে গণহত্যা করছে। ধিক্কার জানাই। আমি 2 হাত তুলে জানাই, আহ্বান জানাই, ছুটে আসুন মুসলিম বাহিনী, এদেরকে রক্ষা করুন। আমাদের উপরে আল্লাহ আছে, আল্লাহ নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবে। একদিন ওই বর্বর হায়নাদাররা ধ্বংস হয়ে যাবে। জয়
হবে। মুসলিমরা জয় করেছে, জয় করবে, ইসলামের জয় হবে। ইসলাম শান্তি ধর্ম, ইসলাম সুন্দর ধর্ম। দোয়া করি আপনারা এগিয়ে আসুন, মানুষকে ভালোবাসুন, মানুষকে বাঁচান।